ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ পেটমান বাংলাদেশ। সো আজকে আমরা লাভ বার্ডের ব্রিডিং বক্স সেট আপ করবো, কারণ আমাদের উপরের দ্বীপের আমরা ব্রিডিং বক্স আগে দিয়েছিলাম, কিন্তু নিচের পেয়ারগুলোতে আমরা এখন পর্যন্ত কোনো ব্রিডিং বক্স দিতে পারি নাই, এই কারণে কোনো ব্রিডিং রেজাল্ট হচ্ছে না। সো দেখা যাক আমরা কীভাবে বক্সটা সেট আপ করি। সো সাধারণত আমরা লাভ বার্ড বা যে কোনো পাখির ব্রিডিং বক্স এই যে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্নের মতো দেখতে যে হুকগুলো থাকে সেগুলো দিয়ে ঝুলিয়ে দিই, কিন্তু কোনো একটা কারণে আমার খাঁচার যে ব্রিডিং বক্স ঝুলানোর মুখটা ছিল সেটার সাথে এই হুক দিয়ে ঝুলানোর কারণে ব্রিডিং বক্সের যে মুখ সেটা একসাথে পড়তেছিল না। সো বাধ্য হয়ে আমরা বাংলা পদ্ধতি বা গুণা দিয়ে বেঁধে দিই। ব্রিডিং বক্স আমরা যেভাবে ঝুলে একভাবে ঝুলেই হলো, এটা এমন কোনো বড় ইস্যু না। সো ব্রিডিং বক্স ঝুলানোর পর এখন আমাদের কাজ হলো ব্রিডিং বক্সে যেন পাখি সুন্দর মতো যেতে আসতে পারে সেজন্য একটা পার্চ বা বসার লাঠি দেওয়া। বসা লাঠিটা দিতে গিয়েও আমি সেই একই বাংলা পদ্ধতি ইউজ করছি, মানে খাঁচার একটা ফাঁকা দিয়ে বসা লাঠিটা কোনোভাবে বসাই দিছি, বাট মজবুতভাবে বসাইছি, কোনো সমস্যা নেই, পাখি সুন্দর মতো ভিতরে যেতে আসতে পারবে এবং যখন পাখি ব্রিডিং করবে মেল পাখিটা বা ফিমেল পাখিটা এখানে বসে বাচ্চাদেরকে খাওয়াতে পারবে বা একে অপরকে পার্টনারকে ফিট করতে পারবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এই হলো সেই টোনাটনি যাদের জন্য আমরা এতক্ষণ ব্রিডিং বক্সটা বানালাম। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আপনাদের দোয়া থাকলে এই ব্রিডিং বক্সে খুব শীঘ্রই ব্রিড করবে এবং আমরা ডিম পেতে পারি। ব্রিডিং বক্সে পাখি যেন খুব সুন্দর মতো ডিমে তা দিতে পারে সেজন্য এই প্লাস্টিকের বাটিটা ইউজ করা হয়। আমাদের পাখিগুলো ডিম দেয় কিনা পরবর্তী ভিডিওগুলোতে সেটা জানতে পেটমান বাংলাদেশকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। টাটা।